আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব ঈদ স্পেশাল খেজুরের পুডিং। অল্প উপকরণে তৈরি করে নিতে পারেন দারুণ মজার সুস্বাদু এই রেসিপি। পবিত্র রমজানের এই ঈদে তৈরি করে নিতে পারেন খেজুর দিয়ে তৈরি ভিন্ন ধরনের এই ডেজার্ট। আশা করি সবার ভালো লাগবে। পুডিং তৈরির আগে জেনে নিচ্ছি খেজুরের কিছু পুষ্টিগুণ। পুষ্টিগুণ সমৃদ্ধ খেজুরে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, কপার, আয়রনের মতো খনিজ উপাদান, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে। এখন ঝটপট তৈরি করে নিচ্ছি পুষ্টিগুণ সমৃদ্ধ খেজুরের পুডিং। মজাদার পুডিং তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি কিছু খেজুর। খেজুরগুলো আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন খেজুরের বীজ বের করে নিয়ে ছোট ছোট করে কেটে নেব। পুডিং তৈরির জন্য এখানে আমি 8 থেকে 10টি খেজুর নিয়েছি। আপনারা চাইলে পরিমাণে বাড়িয়েও নিতে পারেন। সবগুলো খেজুর কেটে নেওয়া হয়েছে, এবার পাশে রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি একটি কলা, স্লাইস করে কেটে একটি বাটিতে পাশে রেখে দিচ্ছি। কেটে রাখা খেজুর একটি বাটিতে নিয়েছি। একটু কাছে নিয়ে দেখাচ্ছি, খুব বেশি ছোট বা বড় করে কাটিনি, একটু মাঝারি করে কেটে নিয়েছি। এবার কেটে রাখা খেজুরে অ্যাড করছি গরম দুধ। চাইলে এখানে গরম পানিও অ্যাড করতে পারবেন। খুব বেশি দুধ বা পানির প্রয়োজন নেই, যেন খেজুর খুব ভালোভাবে ভিজতে পারে সেই পরিমাণে নিলেই হবে। এখন একটি চামচের সাহায্যে দুধের সাথে ভালোভাবে খেজুর মিশিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 1 কাপের মতো দুধ দিয়ে খেজুর ভিজিয়ে রাখছি। মেশানো হলে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। অপেক্ষা করব 20 মিনিট। 20 মিনিট পর দেখতেই পারছেন দুধের কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে আর খেজুর ভিজে একদম নরম হয়ে গিয়েছে। এখন ভিজিয়ে রাখা খেজুর ব্লেন্ড করে নেব। সাথে অ্যাড করছি আগে থেকে স্লাইস করে কেটে রাখা কলা। কলা দেওয়া হলে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এবার একটি বাটিতে ঢেলে নেব। এখন ঝটপট পুডিং তৈরি করে নেব। এবার একটি প্যানে নিয়ে নিচ্ছি দুধ 1 কাপ পরিমাণ। যেহেতু আমি আগেই দুধ দিয়ে ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছি, তাই এক্ষেত্রে আমি 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করব। অ্যাড করছি কর্নফ্লাওয়ার 1/4 কাপ। দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চাইলে চিনির পরিমাণ কমিয়েও নিতে পারেন। এখন খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। ব্লেন্ড করার সময় পানি ব্যবহার করলে এক্ষেত্রে 2 কাপ পরিমাণ দুধ ব্যবহার করবেন। মেশানো হলে অ্যাড করছি খেজুরের মিশ্রণ। আবারও খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। মেশানো হলে চুলার ফ্লেম অন করে দিচ্ছি। চুলার আঁচ লোতে রেখে অনবরত নেড়ে আঠালো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। অনবরত নাড়তে হবে, না হয় তলায় লেগে যাবে। 5 থেকে 7 মিনিট জাল করার পর কিছুটা আঠালো হয়ে এসেছে। আরও কিছুক্ষণ নেড়ে হালুয়ার মতো সামান্য আঠালো হয়ে আসলে চুলার ফ্লেম অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলার ফ্লেম অফ করার পর একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে আসলে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। পুডিং বাটিতে নেবার পর ঠান্ডা করে ফ্রিজে রাখবো অন্তত 1 থেকে 2 ঘন্টা। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে অ্যাড করছি কুচি করে কেটে রাখা সামান্য চেরি আর সামান্য বাদাম।
তৈরি হয়ে গেল দারুণ মজার খেজুরের পুডিং। এই ঈদে তৈরি করে নিতে পারেন মজাদার এই ডেজার্ট। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো তা জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আমার নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।